লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যারা 2025 সালে ক্লাস 10-এ অর্থাৎ দশম শ্রেণীতে পদার্পণ করেছো, তাদেরকে অভিনন্দন জানাই যে এই বছরটা তোমাদের অবশ্যই ভালো কাটবে এবং 2026 সালে তোমাদের যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তার জন্য তোমরা প্রথম থেকেই প্রিপারেশন নিয়ে রাখো। তো দেখো, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়। তো এই ভিডিওটা মূলত সেই সব ছাত্রছাত্রীদের জন্য, তো যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, অর্থাৎ যারা বিভিন্ন প্রশ্নপত্রগুলো দেখো এবং পরীক্ষায় প্র্যাকটিস করে যাও, সেগুলো পরীক্ষায় আসে না। তো যেসব স্কুলে সংস্থার প্রশ্নপত্র প্লাস হাতে প্রশ্নপত্র হয়, প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 40 নাম্বারের। তো প্রত্যেকটা পরীক্ষাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরীক্ষার যে নাম্বার সেটাও তোমাদেরকে বিভিন্নভাবে প্র্যাকটিসের কতটা প্র্যাকটিস করেছো সেটা নির্ধারণ করে দেয়। তো আজকে মূলত ভিডিওটা 2025 সালে দশম শ্রেণীর যে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 40 নাম্বার হবে, তার প্রশ্নপত্রগুলো কিরকম ধরনের থাকবে, বিশেষ করে যাদের হাতে প্রশ্ন হবে অথবা সংস্থার প্রশ্ন হবে, তার নাম্বার বিভাজনটা আজকে আমি তোমাদের বলে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 2024 এবং দশম শ্রেণী বাংলা ভাষা ও সাহিত্য, এটা যেহেতু 2025 সাল, তো তোমরা একই রকম প্রশ্ন থাকবে, মানে নাম্বার বিভাজন। হয়তো প্রশ্নগুলো ঘুরিয়ে পেঁচিয়ে এখান থেকে অনেক প্রশ্ন কমন থাকতে পারে, কারণ 2023 সালে অনেক প্রশ্ন 2024 সালে কমন ছিল। তো দেখো, তোমাদের 40 নাম্বারের পরীক্ষা, 1.5 ঘন্টা সময় থাকবে। প্রথম পরীক্ষা দেখো, প্রথমে 1 নাম্বারের 8টা এমসিকিউ প্রশ্ন থাকবে। সেই এমসিকিউ প্রশ্ন যেখানে ব্যাকরণ গদ্য পদ্য সব মিশে থাকবে। এবং দেখো 2 নাম্বারের 2 দাগের 5টা এসএকিউ প্রশ্ন থাকবে, যার মধ্যে অথবাও থাকবে। 7টা দিয়েছে, এখানে 5টা করতে হবে। তারপরে তোমরা দেখতে পাবে এখানে 3-এর দাগে দেখো বড় প্রশ্ন দিয়েছে, 3 নাম্বারে 2টো দিয়েছে, যেকোনো একটা করতে হবে। ঠিক আছে, যেকোনো একটা করতে হবে, যেকোনো 3টে করতে হবে, সরি 3 নাম্বারে যেকোনো 3টে করতে হবে। এখানে দিয়েছে কটা, 5টা দিয়েছে, 3টে করতে হবে। তারপর দেখো এখানে দেখো 4-এর দাগের 2.5 নাম্বার করে 2টো দিয়েছে, একটা দিয়েছে, সরি এখানে 3টে দিয়েছে, তার মধ্যে একটা করতে হবে। খুবই সোজা, 3টে অপশনের মধ্যে একটা মানে অবশ্যই পারবে তোমরা। 5-এর দাগে দেখতে পাচ্ছ এখানেও একটা করতে বলেছে। 6-এর দাগে দেখো এখানে 5 নাম্বারের একটা করতে বলেছে, এখানে 2টো প্রশ্ন দেওয়া আছে, একটা করতে হবে। 7-এর দাগে দেখতে পাচ্ছ তোমাদের এখানে 7-এর দাগে 5 নাম্বারে একটা করতে হবে, এবং 8-এর দাগে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানটাও 5 নাম্বারে একটা করতে হবে, এবং শেষে 9 নাম্বারের E2B অর্থাৎ ইংলিশ থেকে বাংলা, এটা 4 নাম্বারে, এটাই যেটা দিয়েছে সেটাই করতে হবে। তো এই হচ্ছে তোমাদের দশম শ্রেণীর প্রথম পরীক্ষা নাম্বার বিভাজন। এছাড়াও অনেক প্রশ্নপত্র আছে তোমাদের, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ঠিক আছে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বিভিন্ন প্রশ্নপত্রগুলো একের পর এক আমি তোমাদেরকে দেখাবো। তো এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো, তো তোমরা একের পর এক সমস্ত প্রশ্নপত্রগুলো পাবে। এবং দশম শ্রেণী দেখো গণিত প্রশ্নপত্র আগের বছরে কেমন এসেছিল সংস্থার, তো সেক্ষেত্রেও এগুলো তোমাদেরকে আমি ব্যাখ্যা করবো, এর অ্যান্সারগুলোও নিয়ে আসবো। এছাড়া দেখো ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র কেমন ছিল, জীবন বিজ্ঞান প্রশ্নপত্র, গণিত কেমন ছিল, সব রকম প্রশ্ন, ইতিহাস, ভূগোল, সমস্ত প্রশ্নপত্রগুলো এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখা, 2026 সালের মাধ্যমিক পরীক্ষা তোমাদের সমস্ত প্রশ্নপত্র সাজেশন আমি নিয়ে আসবো এই চ্যানেলে। তোমরা চ্যানেলটির সঙ্গে প্রথম থেকে জুড়ে থাকো, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিও থেকে আমি প্রশ্নপত্রগুলো সলিউশন নিয়ে আসবো। দশম শ্রেণীর সমস্ত কোশ্চেন ব্রাঞ্চ যেগুলো রায় মার্টিন আছে, ছায়া প্রকাশন আছে, তার সলিউশন নিয়ে আসবো এই চ্যানেলে। তো তোমরা যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ আলোচনা করব।